ইতিহাসে এমন কিছু মানুষের জীবন আছে যা শুনলে মনে হয় যেন একটা মহাকাব্য পড়ছি। বিশ্বাস, ত্যাগ আর বীরত্ব সবকিছু একসাথে মিলেমিশে একাকার। আজকে আমরা ঠিক এমনই একজন কিংবদন্তি সাহাবী হজরত আব্দুর রহমান ইবুন আউফ রাজিয়াল্লাহ তালা এর কথা বলবো। তিনি একদিকে যেমন ছিলেন ঈমানের দিক দিয়ে পাহাড়ের মতো অটল, তেমনি অন্যদিকে যুদ্ধের ময়দানে ছিলেন এক নির্ভীক যোদ্ধা। চলুন তার সেই অসাধারণ জীবনের গভীরে যাওয়া যাক। আচ্ছা, তার মর্যাদা ঠিক কতটা উঁচুতে ছিল সেটা বোঝানোর জন্য শুধু এই একটা পরিচয়ই যথেষ্ট। তিনি ছিলেন আশারায়ে মুবাশশারার একজন, মানে সেই ১০ জন সৌভাগ্যবান সাহাবীর একজন যাদেরকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেই জান্নাতে সুসংবাদ দিয়েছিলেন। ভাবা যায়? এই সম্মানটাই তো তার অবিশ্বাস্য জীবনের একটা ভিত্তি গড়ে দেয়। কিন্তু এই যে জান্নাতের সুসংবাদ, এটা কিন্তু এমনি এমনি আসেনি। এর পেছনের পথটা ছিল ত্যাগ আর কোরবানিতে ভরা। তার জীবনের শুরু থেকে আমরা দেখব ঈমানের জন্য কি পরিমাণ দৃঢ় সংকল্প আর সবকিছু ছেড়ে দেওয়ার মতো এক অবিশ্বাস্য ক্ষমতা তার ছিল। তার জন্ম হয়েছিল মক্কার এক সম্ভ্রান্ত কুরাইশ বংশে। তার আসল নাম ছিল অব্দু আমর। হজরত আবু বকর রাজির দাওয়াতে তিনি ইসলামের ছায়াতলে আসেন, আর তিনি ছিলেন সেই প্রথম সারির মানুষদের একজন যারা একেবারে শুরুতেই ইসলাম গ্রহণ করেছিলেন। মক্কায় মুসলিমদের উপর যখন অত্যাচার নির্যাতন একদম চরমে, তখন তিনি নিজের ঈমান বাঁচানোর জন্য প্রথমে আবিসিনিয়ায় হিজরত করেন। এরপর যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এলো, তখন তিনি তার সমস্ত ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর, মানে সবকিছু মক্কায় ফেলে রেখে একদম খালি হাতে মদিনার দিকে রওনা দেন। মদিনায় পৌঁছানোর পর তার আনসারি ভাই তাকে নিজের অর্ধেক সম্পত্তি দিয়ে দিতে চাইলেন, কিন্তু তিনি কি করলেন জানেন? খুব বিনয়ের সাথে সেটা ফিরিয়ে দিলেন। তার উত্তরটা ছিল এক কথায় অসাধারণ, যা তার আত্মমর্যাদা আর কাজের স্পৃহার একটা বড় প্রমাণ। তিনি কোনো সাহায্য চাইলেন না, শুধু বললেন, আমাকে শুধু বাজারের রাস্তাটা দেখিয়ে দিন। তার চরিত্রের একটা দিক তো ছিল ব্যবসায়িক জ্ঞান, কিন্তু তার ঈমানের আসল পরীক্ষাটা হয়েছিল অন্য এক জায়গায়, সেটা হলো যুদ্ধের ময়দান। তো এখন আমরা তার জীবনের সেই অধ্যায়ে যাব যা তাকে ইসলামের ইতিহাসে একজন নির্ভীক যোদ্ধা হিসেবে অমর করে রেখেছে। ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো, যেমন বদরের প্রথম যুদ্ধ, উহুদের সেই কঠিন পরীক্ষা কিংবা খন্দকের প্রতিরক্ষা, এরকম প্রত্যেকটা নির্ণায়ক মুহূর্তে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন একদম অটল আর নির্ভীকভাবে। তবে উহুদের যুদ্ধটা ছিল এক কথা একটা ভয়ঙ্কর পরীক্ষা। একটা সময়ে যখন যুদ্ধের পরিস্থিতি মুসলিমদের বিপক্ষে চলে যায়, চারিদিকে চরম বিশৃঙ্খলা, ঠিক সেই সময়েও যে হাতে গোনা কয়েকজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে মানববর্ম তৈরি করে দাঁড়িয়েছিলেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদেরই একজন। উহুদের ময়দানে তার ত্যাগটা ছিল কল্পনারও বাইরে। বৃষ্টিরও বেশি, হ্যাঁ, বৃষ্টিরও বেশি গুরুতর জখম হয়েছিল তার শরীরে। সারা শরীর ছিল ক্ষতবিক্ষত, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হল, এতটা মারাত্মক আহত হওয়ার পরেও তিনি কিন্তু এক মুহূর্তের জন্যও যুদ্ধক্ষেত্র ছেড়ে যাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য নিজের জীবন বাজি রেখে তিনি শিখিয়ে গেছেন আসল আনুগত্য আর সাহস কাকে বলে। তো রণাঙ্গনের এই বীর পুরুষের চরিত্রের আরেকটা অবিশ্বাস্য দিক ছিল তার ব্যবসা আর দানশীলতা। চলুন এবার সেই দিকটা একটু দেখি, যা তাকে একটা জীবন্ত কিংবদন্তিতে পরিণত করেছিল। মদিনার বাজারে সেই শূন্য থেকে শুরু করে তিনি তার সততা আর পরিশ্রম দিয়ে আবারও বিশাল সম্পদের মালিক হয়েছিলেন। কিন্তু তার সাফল্য শুধু তার দক্ষতায় ছিল না, ছিল নৈতিকতায়। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন এই সম্পদ আসলে তার নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা আমানত, আর এটা তার পথেই খরচ করতে হবে। তার দানের পরিমাণটাকে একটু কল্পনা করা যায়। একবার সিরিয়া থেকে তার ৭০০ উট ভর্তি পণ্যের একটা বিশাল কাফেলা মদিনায় এসে পৌঁছল। তিনি এক মুহূর্ত ভাবলেন না, সাথে সাথে পুরো কাফেলাটাই আল্লাহর রাস্তায় দান করে দিলেন। তাবুকের সেই কঠিন অভিযানের সময় তিনি মুসলিম সেনাবাহিনীকে অকল্পনীয় পরিমাণ অর্থ দিয়ে সাহায্য করেছেন। নিজের সম্পদকে কিনে মুক্ত করেছেন অসংখ্য দাসকে। তার এমন দানশীলতা দেখে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত খুশি হতেন, আর তার জন্য মন খুলে দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও
তিনি মুসলিম উম্মার জন্য একজন অভিভাবক আর পথ প্রদর্শকের ভূমিকা পালন করে গেছেন। তার রেখে যাওয়া উত্তরাধিকার আজও আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। খলিফা ওমর রাজিউল্লাহু যে শুরা কমিটি গঠন করেছিলেন, তিনি ছিলেন তার একজন প্রধান সদস্য। হজরত উসমান রাজিউল্লাহুকে খলিফা হিসাবে নির্বাচনে তার ভূমিকা ছিল খুবই বিচক্ষণ। ৩২ হিজরিতে তিনি ইন্তেকাল করেন এবং মদিনার জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়। যদি তার পুরো জীবনটাকে আমরা খুব সংক্ষেপে বুঝতে চাই, তাহলে বলা যায় তা 4টে স্তম্ভের উপর দাঁড়িয়েছিল: সীমাহীন দানশীলতা, নৈতিকতার সাথে ব্যবসা করার অসাধারণ জ্ঞান, যুদ্ধের ময়দানে অকুতভয় সাহস, আর পাহাড় সমান সম্পদের মালিক হয়েও চূড়ান্ত পর্যায়ের বিনয়। তার জীবন থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষাটা হল, আল্লাহ পরিশ্রমের মধ্যে রিজিক রেখেছেন। আসল ধনী হওয়া যায় বিলিয়ে দেওয়ার মাধ্যমে, আর আল্লাহর পথে ত্যাগ স্বীকার করাই হল দুনিয়া ও আখেরাতের চূড়ান্ত সফলতার চাবিকাঠি। তাহলে এই পুরো আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু থেকেই যায়, কিভাবে একজন মানুষ সাহস, সম্পদ আর ঈমানের মধ্যে এমন নিখুঁত একটা ভারসাম্য তৈরি করতে পারেন, আর কিভাবে অর্জন করতে পারেন দুনিয়া ও আখেরাতের সর্বোচ্চ সাফল্য? সম্ভবত হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী এই গভীর প্রশ্নটার সবচেয়ে সুন্দর উত্তর।